বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টার ১৬তম বারের মতো এ তালিকা প্রকাশ করেছে। সাদি মাহমুদের রিপোর্ট। ২০০৯ সাল থেকে দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার, দ্য মুসলিম 500, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামে বিশ্বব্যাপী মুসলমানদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে একটি তালিকা প্রকাশ করে আসছে। ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন ক্যাটাগরিতে এমন ব্যক্তিত্বকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় যারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং মাইক্রোফাইন্যান্সের অগ্রদূত হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে সুপরিচিত, এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন তিনি। তার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান, দরিদ্রদের ক্ষমতায়ন এবং বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব তাকে এই সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছে। এই তালিকায় আরও অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যেমন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় মুসলিম ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া নারী বিভাগের উইমেন অব দ্য ইয়ার হয়েছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজ করে আসছেন। ডক্টর ইউনুসের এই স্বীকৃতি বাংলাদেশের জন্য গর্বের নতুন এক অধ্যায়। তার অবদান কেবল অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং তিনি বিশ্বজুড়ে নেতৃত্ব ও শান্তির প্রতীক হয়ে উঠেছেন। সাদি মাহমুদ, চ্যানেল আই।